গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের আমরা ক্লাস 8-এর যে 5th অধ্যায় রয়েছে অঙ্কের ঘনফল নির্ণয় কোষে দেখি 5.1 এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 3 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছিলাম। আজকের আমরা চেষ্টা করব 4 থেকে সম্পূর্ণ এই যে আমাদের 5.1 আছে সেটাকে শেষ করতে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স পাবে সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। কিংবা এখন অনেক সময় প্লেলিস্ট খোলে না ওই লিঙ্ক থেকে, তার জন্য তোমরা অবশ্যই করে যে আমার যে প্লেলিস্ট অপশান আছে চ্যানেলের মধ্যে, সেই প্লেলিস্ট অপশান থেকে তোমরা খুঁজে দেখে নেবে যে ক্লাস 8 ম্যাথামেটিক্স বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে তোমরা সমস্ত অঙ্কগুলো পরপর পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক 4 নম্বর অঙ্কটা। 4 দাগের অঙ্কটা বলছে, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। অর্থাৎ যে আয়তঘনটা তৈরি করেছে তার দৈর্ঘ্য 4 সেমি, প্রস্থ 3 সেমি আর উচ্চতা 3 সেমি। হিসেব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তো চলো অঙ্কটা করা যাক। অঙ্কটা করার আগে প্রথমে তোমাদের এই যে আয়তঘনটির আয়তন বার করে নিতে হবে। আয়তঘনটির আয়তন বার করার নিয়ম হলো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এইটা যদি করে প্রথমে আয়তনটা বার করে নিতে হবে, তারপর আমরা পরবর্তী অঙ্কের দিকে যাব। তো চলো করা যাক। আয়তঘনটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। তাহলে যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা আমরা লিখে নিলাম। আয়তঘনটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। আয়তঘনটির আয়তন, তাহলে আয়তন কত হবে? আমি কি বললাম? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ হবে। তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 3, উচ্চতা 3, 4 গুণ 3 গুণ 3 ঘন সেমি। তাহলে 3 4 12, 3 12 36 ঘন সেমি আমাদের আয়তঘনটির আয়তন আসছে। এবার আমাদের করতে হবে এই 36টাকে ভাঙাতে হবে, কিংবা মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে। তো 36টাকে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে পাবো 18, আবার যদি 2 দিয়ে ভাঙাই তাহলে পাবো 9, 9কে যদি 3 দিয়ে ভাঙাই তাহলে পাবো 3। তাহলে 36টাকে ভাঙিয়ে আমরা যেটা পেলাম সেটা পেলাম যে 36 = 2 × 2 3 × 3, অর্থাৎ সমান সমান 2 স্কোয়ার × 3 স্কোয়ার। অর্থাৎ আমরা দুটো 2 পেলাম আর দুটো 3 পেলাম। এবারে এই যে লেখাটা লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট লেখা, ভালো করে দেখো। এখন একটি আয়তঘন তৈরি করতে কমপক্ষে তার আয়তন হতে হবে। অর্থাৎ একটা আয়তঘন যদি আমি তৈরি করতে চাই তাহলে মিনিমাম তার একটা আয়তন একটা হতে হবে। সেটা কত আয়তন হতে হবে? সেটা অবশ্যই একটা পূর্ণ ঘন সংখ্যা হতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা পুরো পরপর 3টে হতে হবে, তবেই সেটাকে আমি একটা আয়তন তৈরি করতে পারবো। অর্থাৎ কি? অর্থাৎ হবে যে এই যে দৈর্ঘ্য এরও কিউব, প্রস্থ এরও কিউব আর উচ্চতা তারও কিউব, অর্থাৎ 4টে 4 আয়তঘন, সরি আমার একটু ভুল হয়েছে, 4টে 4 এখানে দরকার নেই, এখানে 2 হলেই হবে। এই যে আমাদের এখানে যেটা বেরিয়েছে যে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ এই যে 3 স্কোয়ার, এখানে মিনিমাম 3টে 3 লাগবে, তবে আমি এটাকে করতে পারবো। আর এখানে 2 স্কোয়ার আছে, এখানে 2 স্কোয়ার থাকলে শুধু হবে না, 3টে 2 দিতে হবে, এবং দৈর্ঘ্যের প্রস্থের জন্য 3টে 2 দিতে হবে। আসলে এটা খেয়াল রাখো, এটা যে আগে যেরকম 4 ছিল সেটা প্রয়োজন নেই। আসলে যেটা আমাদের হয়েছে 36, মিনিমাম যেটা আমাদের আসে 36 হচ্ছে 2 2 3 3 আর 2 স্কোয়ার × 3 স্কোয়ার। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা একটা আয়তঘন তৈরি করতে কমপক্ষে তার আয়তন হতে হবে। কত আয়তন হতে হবে? এই যে 3 স্কোয়ার আছে আর 2 স্কোয়ার আছে, আমাদের মিনিমাম হতে হবে, মিনিমাম এটা খেয়াল রাখতে হবে, কমপক্ষে বলা হয়েছে, সব থেকে ছোটো কমপক্ষে। অর্থাৎ কমপক্ষে সব থেকে করতে গেলে আমাদের একটা ঘন সংখ্যা নিয়ে আসতে হবে, এবং ঘন সংখ্যা যেটা মিনিমাম সেটা হচ্ছে 3 স্কোয়ার, সরি 3 কিউব, অর্থাৎ 3টে 3। আচ্ছা, 3টে 2 হতে হবে। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাও 3টে 2 হতে হবে। অর্থাৎ 3টে 3 আর টোটাল 6টা 2 হতে হবে, এবং সেটা হবে ঘন সেমি। ঠিক আছে? তো সব কটা যদি গুণ করে আমরা দেখি সেটা পাবো 1728 ঘন সেমি। ঠিক আছে? তাহলে আমাদের মিনিমাম আয়তঘন তৈরি করতে গেলে কমপক্ষে 1728 ঘন সেমি আমাদের আয়তন হতে হবে। এবার এখানে যে আয়তনটা দেওয়া আছে 36, অর্থাৎ 36টা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা মোট ঘনক সংখ্যা পেয়ে যাব। তাহলে অতএব আমরা লিখব, অতএব ঘনকের সংখ্যা সমান সমান 1728 তাকে ডিভাইডেড বাই 36,
অর্থাৎ এই 1728টাকে 36 দিয়ে যদি আমরা ভাগ করে দিই সেটা আমরা গণসংখ্যা পেয়ে যাব। তো তোমরা এটা ভাগ করে দেখবে 48টি অ্যান্সার আসবে। হ্যাঁ, তোমরা ভাগ করবে 48টি। তাহলে উত্তর কি লিখবো যে 48টি ঘনক জুড়ে একটি আয়তঘনক তৈরি করতে পারবো। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নেবে, দেখলে বুঝতে আর অসুবিধা হবে না। এবার চলো আমরা নেক্সট অঙ্কটা দিকে যাই। 5 দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ গণসংখ্যা হবে হিসাব করে লিখি। এই অঙ্কগুলো সবই একই, এগুলোকে আমাদের ভাঙাতে হবে। ভাঙানোর পরে দেখব যে কোনটা কম আছে, সেটাই হচ্ছে পূর্ণ ঘনসংখ্যা হবে সেটা গুণ করলে। তো চলো করা যাক। 5-এ দেখা আছে 675। তো 675টাকে আমরা ফার্স্ট ভাঙাই। দেখো 675টাকে যদি আমরা ভাঙাই তাহলে 675 যদি 5 দিয়ে ভাঙাই তাহলে আমরা কত পাবো? 135। আবার 5 দিয়ে ভাঙাও পাবো 27। 27কে 3 দিয়ে ভাঙাও পাবো 9। 9কে 3 দিয়ে ভাঙাও পাবো 3। অর্থাৎ 675টাকে আমরা ভাঙিয়ে কী পাচ্ছি? 5 5 3 3 3। অর্থাৎ লিখবে অতএব 675 সমান সমান 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 3। তাই তো? এবার দেখো আমরা কিউব কটা পাচ্ছি, অর্থাৎ দেখো 3টে 3 আছে এখানে, তাহলে এটা তো আমরা পূর্ণ ঘনসংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 5টা, এই 5 আছে 2টো, অর্থাৎ আরও একটা যদি দিতে পারি তাহলে এটা পূর্ণ ঘনসংখ্যা হবে, তবেই না 3টে হবে, তাই না? 2টো আর 5 আছে, আর একটা দিলে তবেই না 3টে হবে। তাহলে কী লিখতে হবে? অতএব 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘনসংখ্যা হবে। এরকম অঙ্ক তোমরা এর আগে বর্গও করে এসছো, যে কত গুণ করলে বর্গ হবে। ঠিক আছে, এটা তোমার ছোটো মানে তোমাদের ক্লাস 7-এ ছিল, 6-এ ছিল, তো 7-7এই ছিল। তো তাহলে এর সঙ্গে 5 যদি গুণ করে দিই তাহলে 5টা হবে, 5 গুণ করলে আমরা সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। আসলে বুঝতে পেরেছো? নেক্সট আছে 200। 200কে ঠিক একইভাবে ভাঙাও। 200কে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে পাবো 100। 100কে 2 দিয়ে ভাগ করলে পাবো 50। 50কে 2 দিয়ে ভাগ করলে পাবো 25। 25কে 2 দিয়ে ভাগ করলে পাবো 25কে 5 দিয়ে ভাগ করলে পাবো 5 5। ওকে, তাহলে কী পাচ্ছি? 3টে 2, 2টো 5। তাহলে অতএব 200 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাই তো? অতএব তাহলে কি একটা 5 কম আছে, 2 তো মিলে যাচ্ছে কিন্তু 5টা মিলছে না, একটা কম পড়ছে। তাহলে অতএব 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করি বুঝতে পেরেছ, খুবই সহজ অঙ্ক। নেক্সট 3 নম্বর 108। 108কে 2 দিয়ে ভাঙাও। 2 দিয়ে ভাঙালে পাবো 54। আবার 2 দিয়ে ভাঙাও তাহলে 27। 27কে 3 দিয়ে ভাঙালে পাবো 9। 9কে 3 দিয়ে ভাঙালে পাবো 3। তাহলে 108কে যদি আমরা ভাঙাতে থাকি 2 2 দিয়ে, তাহলে 2 × 2 3 × 3 × 3, তাই তো? সেটা পেলাম। তাহলে এখানে দেখো 3টে 3 আমরা পেয়ে গেছি, কিন্তু একটা 2 আমাদের মিসিং আছে, তাই তো? তাহলে অতএব 2 গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনসংখ্যা হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমাদের কি কম আছে? একটা 2 কম আছে। 2 গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনসংখ্যা হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 5-এর 4টা করব। 5-এর 4 আছে 121। তো 121 মানে কি তোমরা জানো? 11 × 11 করলে 121 হয়, তাই তো? তাহলে 11 যদি আমরা 121কে ডিভাইড করি 11 হবে। তো 11 মানে 121 সমান কত পেলাম? 121 সমান 11 × 11। তাই 11 3টে হলে আমাদের পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত, 2টো আছে, তাহলে 11 গুণ করতে হবে। তাহলে অতএব 11 গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, খুবই সহজ। নেক্সট 5 নম্বর আছে 1125। 1125 যেহেতু লাস্টে 5 আছে তাহলে 5 দিয়ে ডিভাইড হবে। তো 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করলে হবে 245। ওকে, 245কে আবার 5 দিয়ে ডিভাইড করো 47। 47কে 7 দিয়ে ডিভাইড করো 7 7। তাহলে এখানে দেখো 1225 থেকে আমরা 2টো 5 পাচ্ছি আর 2টো 7 পাচ্ছি। এখানে কিন্তু দেখো 1225 সমান সমান 5 × 5 × 7 × 7। তার মানে দেখো এখানে একটা 5ও মিসিং আছে, আবার একটা 7ও মিসিং আছে, অর্থাৎ 5ও দিতে হবে আবার 7ও দিতে হবে, তবেই সেটাকে আমাদের এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাই উত্তর কী লিখব? অতএব 5 × 7 = 35। 35 গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। খুবই ইজি অঙ্ক এবং সবকটা অঙ্কই একই। নেক্সট
6 দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসেব করে লিখি। তো একটা জিনিস খেয়াল রাখো, এখানে ছিল যে গুণ করলে, অর্থাৎ কোনো একটা সংখ্যা কম পড়ছিল, আমরা সেটা গুণ করে দিচ্ছিলাম, সেটা আমরা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাচ্ছিল। এখানে দেখা যাবে যে একটা সংখ্যা বেশি আছে, সেটা ভাগ করে দেবো, দিলে সেটা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছো। একই নিয়ম হবে, শুধু দেখবো এটা বেলা দেখবো যে একটা কম ছিল, একটা গুণ করতে হবে, করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা বেশি আছে বা দুটো বেশি থাকবে, সেটাকে আমরা ভাগ করে সেটা ভাগফলটা পূর্ণ ঘন সংখ্যা করব। তো প্রথম আছে 7000। তো 7000টা ভাঙানো যাক, ওগুলো ভাঙানো খুব প্রয়োজন, ঠিক আছে। তো 7000কে যদি আমরা 7 দিয়ে ভাঙাই কী পাবো? 7 দিয়ে যদি 7000 ভাঙাই তাহলে পাবো 1000। 1000টাকে আবার 5 দিয়ে ভাঙাতে পারি, তাহলে 5 দিয়ে যদি 1000টাকে ভাঙাই তাহলে পাবো 200। 200কে যদি 5 দিয়ে ভাঙাই তাহলে পাবো 40। 40কে যদি 5 দিয়ে ভাঙাই তাহলে পাবো 8। 8কে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে পাবো 4। আর 4কে যদি 2 দিয়ে ভাঙাই পাই তাহলে পাবো 2। তাহলে কী কী পাচ্ছি আমরা? 7, 5, 5, 5, 2, 2, 2। তাহলে 7000 ইজিক্যাল টু আমরা কী পাচ্ছি? 7-এর সঙ্গে 7 পাচ্ছি, আর 3টে 5 পাচ্ছি, 3টে 2 পাচ্ছি। তাহলে 7000 সমান সমান এই যে এখানে যেটা পাচ্ছি 5 আছে 3টে, 2 আছে 3টে, কিন্তু 7 একটা এক্সট্রা আছে, তাই তো? তাহলে এটাকে ভাগ করে দিলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাবো, পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব 7 ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা পাবো বা সংখ্যা হবে। ওকে, নেক্সট 2 নম্বর কী আছে দেখো, 2662। তো 2662টাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 1331, ঠিক আছে। এবার একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে 1331 হচ্ছে 11-এর কিউব, অর্থাৎ 11 ইন্টু 11 ইন্টু 11 করলে 1331 হয়। এ ধরনের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো 11 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো 121। 121কে যদি ডিভাইড করি তাহলে পাবো 11 ইন্টু 11। তাহলে আমরা কী কী পাচ্ছি? 2662 থেকে আমরা যেটা পাচ্ছি ইজিক্যাল টু 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, তাই তো? তাহলে এখানে দেখো 3টে 11 আছে, শুধু একটা 2 বেশি আছে, তাই তো? তাহলে লিখতে হবে অতএব 2 ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। নেক্সট 3 নম্বর দেখো, নেক্সট আছে 4394, 3 নম্বরটা। তো 4394টা 2 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে পাবো 2197। 2197 তোমার খেয়াল রাখবে, 2197 হলো 13-র ঘনমূল, ঠিক আছে। অর্থাৎ 13 ইন্টু 13 ইন্টু 13 করলে 2197 হয়। তো 13 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 169, আর 169কে 13 দিয়ে ভাগ করলে পাবো 13। তাহলে আমরা কী পাচ্ছি? 4394 ইজিক্যাল টু পাচ্ছি 2 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 13। তো তাই যদি হয়ে থাকে তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 13 3টে পাচ্ছি, কিন্তু 2 একটা এক্সট্রা আছে, তাই না? তাহলে কী লিখবো? অতএব 2 ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। অর্থাৎ 2টা ভাগ করলে 2টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু 13 কিউব পড়ে থাকবে, তাহলে সেটা আমাদের পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। নেক্সট আছে 6750। 6750 যেহেতু 0 আছে তাই 5 দিয়ে ডিভাইড হবে, 5 দিয়ে ডিভাইড করলে হবে 1350। 1350কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 270। 270কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 54। 54কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 27। 27কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 3। 9কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 3 আর 3। ওকে, তাহলে কী কী পাচ্ছি আমরা? 6750 সম্পর্কে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3টে 5 পাচ্ছি, 3টে 3 পাচ্ছি, একটা 2 পাচ্ছি। তাহলে কী লিখছি? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, তাই তো? তাহলে এখানে তোমরা দেখো যে 5 2 পাচ্ছি 3 পিস, 3ও 3টে আছে, কিন্তু 2টা এক্সট্রা আছে। তাহলে অতএব 2 ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। নেক্সট লাস্ট যেটা আছে 5 নম্বর, সেটা হচ্ছে 675। 675কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 135। 135কে 5 দিয়ে ভাগ করলে পাবো 27। 27কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 9। 9কে 3 দিয়ে ডিভাইড করলে হবে 3, ঠিক আছে। তাহলে আমরা কী কী পাচ্ছি? যে 675কে আমরা 55333 3টে পাচ্ছি, তাই তো? এই কটা। তাহলে অতএব 675 ইজিক্যাল টু 5 গুণ 5 গুণ 3 ইন্টু 3 ইন্টু 3। তো এখানে দেখো 3টে 3 আছে, কিন্তু এখানে দেখো 2টো 5 আছে, অর্থাৎ 2টো 5 ভাগ করে দিতে হবে, তবেই না আমি এটাকে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাই না? 2টো 5 ভাগ করে দিতে হবে, লিখতে হবে অতএব 5 ইন্টু 5 অর্থাৎ 25 ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা লাস্ট যেটা আছে 7 নম্বর, সেটা কি বলেছে? নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। অর্থাৎ এগুলো আমাদের সিরির মতো যে মৌলিক উৎপাদকরা আছে সেগুলো আমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর তার ঘনমূল অর্থাৎ উত্তরটা কত হবে লিখতে হবে। তো চলো করা যাক। 7-এর 1 আছে 512। তো 512
2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে পাবো 256, আবার 2 দিয়ে ভাঙো 128, আবার 2 দিয়ে ভাঙো 64, আবার 2 দিয়ে ভাঙো 32, আবার 2 দিয়ে ভাঙো 16, আবার 2 দিয়ে ভাঙো 8, আবার 2 দিয়ে ভাঙো 4, আবার 2 দিয়ে ভাঙলে 2। তাহলে আমরা কী কী পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 2 পাচ্ছি, তাই তো? তাহলে আমরা কী লিখবো? কিউব রুট অফ 512। এটাকে কী বলা হয়? কিউব রুট। অর্থাৎ এই রুটের ভিতরে এখানে 3 থাকবে, ঠিক আছে? কিউব রুট অফ 512। এটা সমান কত পাচ্ছি আমরা? কিউব রুট অফ 9টা 2 পাচ্ছি, 9টা 2। তো 9টা 2 আমরা যেমন বর্গমূল থেকে যেমন দুটো জোড়া জোড়া থেকে একটা বাইরে আসতো, কিউব রুটের জন্য 3টে জোড়া থেকে একটা বাইরে আসবে। অর্থাৎ এই 3টে থেকে একটা 2 বেরোলো, এই 3টে থেকে একটা বেরোলো, এই 3টে একটা বেরোলো, অর্থাৎ 2 2 2 বাইরে বেরিয়ে এলো রুটের বাইরে। তাই 2 2 4, 4 2 8। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 17 to 8 মানে 1728 তাকে 2 দিয়ে ডিভাইড করো, 8 6 4, আবার 2 দিয়ে করছি 4 3 2, আবার 2 দিয়ে করছি 2 1 6, আবার 2 দিয়ে করছি 1 0 8, আবার 2 দিয়ে করছি 5 4, আবার 2 দিয়ে করছি 27 27, 3 দিয়ে করছি 9, 3 দিয়ে করলে আবার 3। তাহলে কী পাচ্ছি আমরা? 1 2 3 4 5 6টা 2 পাচ্ছি, 3টে 3 পাচ্ছি। তাহলে অতএব কিউব রুট অফ 1728 ইজ ইকাল টু কিউব রুট অফ 2 × 2 × 2 × 2 × 2 × 2 3 3 3, তাই তো? তাহলে এই দুটো 3, এই 3টে 2 থেকে একটা 2 বেরোলো, এই 3টে 2 থেকে একটা বেরোলো, আর এই 3টে 3 থেকে একটা বেরোলো। তাহলে 2 2 4, 3 4 12, তাহলে 12 আমার উত্তর বেরোলো। আশা করি বুঝতে পেরেছো 1 আর 2টা। এবার 3 4গুলো করবো। 7 দাগের 3 আছে 5832, 5832 2 দিয়ে ডিভাইড করো, 2916, আবার 2 দিয়ে ডিভাইড করো 1458, আবার 2 দিয়ে করো 729, আবার 3 দিয়ে করো 243, আবার 3 দিয়ে করো 81, 81 3 দিয়ে করলে 27, 27কে 3 দিয়ে করলে 9, 9কে 3 দিয়ে করলে 3। তাহলে আমরা পাচ্ছি কিউব রুট অফ 5832 ইজ ইকাল টু কী পাচ্ছি? কটা 2 পাচ্ছি? 1 2 3 4, দুটো 3টে 2 আর 6টা 3, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি এখানে যে কিউব রুট অফ 5832 ইজ ইকাল টু কিউব রুট 2 × 2 × 2 × 3 × 3 × 3 × 3 × 3 × 3। তাহলে এই যে 3টে জোড়া থেকে একটা বেরিয়ে এলো 2, এই 3টে থেকে একটা বেরিয়ে এলো, এই 3টে থেকে একটা বেরিয়ে এলো। তাহলে 3 2 × 6, 3 6 18। ওকে, তাহলে আমাদের এই উত্তরটা কত? 18। নেক্সট আছে 15625, তো এটা আমরাকে 5 দিয়ে ডিভাইড করতে পারি, যেহেতু লাস্টে 5 আছে। 5 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 3125, আবার 5 দিয়ে ডিভাইড করো 625, আর 5 দিয়ে ডিভাইড করো 125, আর 5 দিয়ে করো 25, 25কে 5 দিয়ে করলে 55। ওকে, তাহলে কী পাচ্ছি? কিউব রুট অফ 15625কে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6টা 5 পাচ্ছি। 6টা 5 থেকে কী হবে? দুটো 5 বেরিয়ে যাবে, 5 × 5 বেরিয়ে গেল, তাহলে 5 5 25। ওকে, নেক্সট 5 নম্বর যে লাস্ট অঙ্কটা আছে 10648, 2 দিয়ে ডিভাইড করো 5324, আবার 2 দিয়ে করো 2662, আবার 2 দিয়ে যাবে 1331, 1331 হচ্ছে 11 দিয়ে যায়, 11 দিয়ে গেল 121 হলো, আবার 11 দিয়ে গেলে 11। তাহলে কিউব রুট অফ 10648 হচ্ছে 2 × 2 × 2 × 11 × 11 × 11, তাই তো? এবার এখান থেকে এই 2 একটা বেরোবে আর 11টা বেরোবে, 2 আর 11 গুণ করলে 22। ওকে, ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে আমি তোমাদের এই যে 5.8 এটা 5.1 এটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা পরের ভিডিও অঙ্কগুলো করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।